নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে চাইছো 2025-26 শিক্ষাবর্ষের জন্য, তো তোমরা কিন্তু এই যে অ্যাডমিশন প্রক্রিয়া তার অংশ হতে পারো। তার কারণ 2025-26 শিক্ষাবর্ষের জন্য ডিপ্লোমা অ্যাডমিশান বা পলিটেকনিক অ্যাডমিশান তার কিন্তু যে প্রারম্ভিক চক্র বা প্রারম্ভিক দিক সেটা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এক কথায় 2025-26 শিক্ষাবর্ষের জন্য তোমাদের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া, যেটাকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া বলো, তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে এপ্রিল মাসের 15 তারিখ থেকে, অর্থাৎ 15 এপ্রিল থেকে, এবং এই প্রক্রিয়া চলবে তোমাদের জুন মাসের 10 তারিখ পর্যন্ত। অর্থাৎ এক কথায় মাঝে 2 মাস সময় দেওয়া হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিকভাবে ফিল আপ করে জমা দেওয়ার জন্য। অলরেডি এই বছরের অর্থাৎ 2025 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। সেক্ষেত্রে সমস্ত স্টুডেন্টই কিন্তু বর্তমানে পাস করে গিয়েছো। ওকে, তো সেক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই কিন্তু পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে এলিজিবিলিটির ক্ষেত্রেটা যদি বলি তাহলে তোমাদেরকে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে সেকেন্ডারি এক্সামিনেশান বা ক্লাস 10th লেভেলে তোমাদের পাসড হতে হবে, যার মধ্যে তোমার ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই দুটি সাবজেক্ট থাকা বাধ্যতামূলক। ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু 3 বছরের কোর্স। সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হচ্ছে ভোকলেটের থ্রুতে, যেটা হচ্ছে তোমাদের 2 বছরের কোর্স। এখানে তোমাদেরকে ক্লাস 12 সায়েন্স থেকে পাস আউট হতে হবে। তার জন্য কিছু ইনফরমেশান সাবজেক্ট রয়েছে, যেমন ইনফরমেশান টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, তারপরে হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ইত্যাদি সাবজেক্টগুলো থাকলে তুমি অ্যাপ্লিকেবল। দ্বিতীয় হচ্ছে তোমাদের 2 বছরের ভোকেশনাল যে প্রোগ্রাম সেটাকে কমপ্লিট করতে হবে। এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে তোমরা আইটিআইয়ের 2 ইয়ার্সের কনসালটেড যে কোর্সগুলি রয়েছে সেগুলো থেকে পাস আউট করলে তোমরা সরাসরি দ্বিতীয় বছরে ভর্তির সুযোগ পাবে। আশা করি বোঝাতে পারলাম। তো এই যে তোমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যাতেই তোমরা অ্যাডমিশান নাও না কেন, তো প্রারম্ভিক ধাপ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তো তোমরা প্রত্যেকেই করে নেবে, এবং তার কিছুদিন পর বা 15-20 দিন পর কিন্তু মেরিট লিস্টও পাবলিশ হয়ে যাবে। কিন্তু তারপরের বিষয়টা অর্থাৎ কাউন্সিলিং এবং চয়েস ফিলিংয়ের বিষয়টা, সেটা কিন্তু অত্যন্ত টাফ একটা বিষয়। কারণ কাউন্সিলিং বা চয়েস ফিলিং যত নিখুঁতভাবে তুমি করতে পারবে, তোমার পছন্দের কলেজ এবং ট্রেড পাওয়ার প্রবাবিলিটি তত বেশি থাকবে। যত তোমাদের চয়েস ফিলিংয়ে ভুল হবে, কাউন্সিলিংয়ে ভুল হবে, তত কিন্তু কলেজ পাওয়ার প্রবাবিলিটি কমতে থাকবে, এবং একই সাথে তোমাদের কেরিয়ারের উপরেও সেটা কিন্তু একটা অনেক বড় ইম্প্যাক্ট তৈরি করবে। কারণ 3 বছর ডিপ্লোমা পাস আউট করার পরবর্তী 3 বছর তোমাদের জন্য কিন্তু খুব ক্রুশাল হতে চলেছে যে তোমাদের লাইফটা কোন দিকে যাবে। ওকে, তো সেই জন্যই আমি বলবো যে এই যে কাউন্সিলিং বা চয়েস ফিলিং বিষয়ে বা কলেজ চয়েস করার বিষয়ে তোমরা আমার এই সিরিজটা ফলো করতে পারো। এখানে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা জোনের সেরা যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে, গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড, সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করছি। অলরেডি আমরা বাঁকুড়া জেলার কিন্তু টপ কলেজগুলো নিয়ে আলোচনা করেছি। সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টেরও পলিটেকনিক কলেজগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো চলো আজকে দেখা যাক আমরা নতুন কোন ডিস্ট্রিক্টের আইটিআই বা জোনের আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করি। প্রত্যেক বছরই কিন্তু আমার চ্যানেলে এই সিরিজটা আসে। 2024-এও কিন্তু এই সিরিজটা এসেছিল, এবং 2025-এও কিন্তু এই সিরিজটা আসছে এবং শুরু হয়ে গেছে সিরিজটা। ওকে, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন অফিসিয়াল ফরম্যাটস রয়েছে। যদি তোমরা তোমাদের এই ফরম্যাটের আন্ডারে পড়ো তাহলে এগুলোকে তোমাদের ফিল আপ করতে হবে। ওকে, যদি ধরো SC ST হয় বা তোমার EWS সার্টিফিকেট হয়, সেগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা পারফর্মার রয়েছে। ওকে,
এগুলো নিয়ে ডিটেলসে আমি কিন্তু বলে দেবো, যখন ভর্তির সময় হবে তখন সব ডিটেলস তোমাদের বলে দেবো। তো আমরা অলরেডি আগে বললাম তোমাদের যে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, আলিপুরদুয়ার এবং বাঁকুড়া এই 4টে ডিস্ট্রিক্টের পলিটেকনিক কলেজগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব একটু বর্ধমানের দিকে, এবং বর্ধমান যদি আরও স্পেসিফিকভাবে বলি তাহলে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের সেরা পলিটেকনিক কলেজগুলো নিয়ে। তোমরা জানো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট কলেজ রয়েছে, যেমন তার মধ্যে আমি প্রথমেই আলোচনা করব আসানসোল পলিটেকনিক কলেজটি নিয়ে। পশ্চিমবঙ্গের টপ পলিটেকনিক কলেজগুলোর মধ্যে একটা হচ্ছে আসানসোল পলিটেকনিক। যদি পশ্চিম বর্ধমানের কথা বলি তাহলে পশ্চিম বর্ধমানের সেরা কলেজ কিন্তু এই আসানসোল পলিটেকনিক কলেজটি, ঠিক আছে। এটা একটা গভর্নমেন্ট কলেজ, এর পোস্ট অফিস হচ্ছে দক্ষিণ ধাদকা আসানসোল, ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান, পিনকোড হচ্ছে 7,13,302 713,302। ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো পশ্চিম বর্ধমানে অবস্থিত এই আসানসোল পলিটেকনিক কলেজটিতে কী কী ট্রেড রয়েছে, যেহেতু এটা আমার নিজের কলেজ সেই জন্য আমি এর বিষয়ে খুব স্পেসিফিক কিছু বলতে চাই না, শুধুমাত্র বলে দিচ্ছি এখানে কিন্তু মেন যে 6টা ট্রেড রয়েছে, যথাক্রমে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটাকে তোমরা চিরাচরিত বা ট্রেডিশনাল বা মাদার ট্রেড বলে থাকো, এই 3টে ট্রেড কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তার সাথেই তোমরা পাচ্ছ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ 6টা ট্রেড। প্রত্যেকটা ট্রেডে যদি 60টা করেও স্টুডেন্ট হয় তাহলে প্রায় 360+ স্টুডেন্ট একবারে কিন্তু এখানে অ্যাডমিশান নেয়। তার মানে বুঝতেই পারছো যথেষ্ট কিন্তু স্টুডেন্ট ক্যাপাসিটি রয়েছে। স্টুডেন্ট টিচার রিলেশনশিপ নিয়ে খুব বেশি বলার কিছু নেই, সেটা খুব একটা যে সুখকর তেমনটা নয়। এবার আসি যে মেন এখানকার আকর্ষণ কি। তোমরা জানো যে রানীগঞ্জ, আসানসোল এবং দুর্গাপুর এটা কোল এরিয়া বলে কিন্তু বেশি পরিচিত, ফলে এখানকার মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের একটা ক্রেজ থাকা স্টুডেন্টদের মধ্যে বাস্তবিক। তো এখানে মাইনিং ইঞ্জিনিয়ারিং কিন্তু তা একটা ইম্পর্ট্যান্ট ট্রেড হিসেবে পরিগণিত হয়। খুব কম র্যাঙ্কে কিন্তু এখানে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের যে কাট অফ সেটা কিন্তু ক্লোজ হয়ে যায়। তার ফলে বুঝতেই পারছো চয়েস ফিলিংয়ে খুব ভালো র্যাঙ্ক থাকলে তবেই কিন্তু তোমরা মেরিট লিস্টে তবেই কিন্তু মাইনিংয়ের জন্য যাবে। বাকি ট্রেডগুলো পাওয়া যায়, অসুবিধা নেই। তোমাদের ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 5-6 হাজার অবধি খুব সহজেই কিন্তু পাওয়া যায়, মেকানিক্যালের ক্ষেত্রেও তাই, সিভিলের ক্ষেত্রে তো আরেকটু বাড়ে জিনিসটা। এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাও কিন্তু বর্তমান সময়ের একটা জনপ্রিয় ইঞ্জিনিয়ারিং ট্রেড, এবং এটাতেও প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এনরোল করছে এবং সাকসেস রেটও খুব ভালো। যদি আসানসোল পলিটেকনিকের কথা বলি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় তোমার প্লেসমেন্ট রেশিও কিন্তু 80% মতো, ঠিক আছে, 80 থেকে 90% মতো কিন্তু স্টুডেন্ট প্লেসড হয়ে যায়। দেখো যারা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে তেমন হয় না, যজন প্লেসমেন্টে বসছে সেখান থেকে কতজন পেলো সেটাকে কিন্তু বলা হচ্ছে যে প্লেসমেন্ট হয়েছে এতটা। ওকে, হোস্টেল ফেসিলিটি যদি বলি, বয়েজ এবং গার্লস উভয়ের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, সেটা কিন্তু একটা দারুণ সুযোগ তোমাদের প্রোভাইড করবে অন্যান্য ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের এখানে এসে পড়াশুনো করার ক্ষেত্রে। এমনকি দেখা গেছে খুব দূরের স্টুডেন্টরাও এখানে এসে পড়াশুনো করে। নেক্সট হচ্ছে হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং। আমি আগেই বললাম যে যেহেতু এটা রানীগঞ্জ আসানসোল কোলফিল্ড এরিয়ার মধ্যে পড়ে, সেক্ষেত্রে এখানে কিন্তু মাইনিং যে কলেজ তার সংখ্যাধিক্য রয়েছে। তাছাড়া গভর্নমেন্ট হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং কলেজটি কিন্তু রানীগঞ্জে অবস্থিত। তোমাদের একটু জানিয়ে দিই, মিদনাপুর রোড, গির্জাপাড়া, পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন হচ্ছে রানীগঞ্জ, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, পিনকোড 713347। মেজিয়া যাওয়ার রাস্তায় কিন্তু এই কলেজটি, এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কলেজ পশ্চিম বর্ধমানের মাইনিংয়ের ক্ষেত্রে এটা একটা ইম্পর্ট্যান্ট কলেজ। তো এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং পেয়ে যাচ্ছ তোমরা, সার্ভে ইঞ্জিনিয়ারিং পেয়ে যাচ্ছ এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং পেয়ে যাচ্ছ। মেয়েদের ক্ষেত্রে হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, ছেলেদের ক্ষেত্রে নেই। তবে আমি বলবো যে তোমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মেস বাড়ি, ভাড়া বাড়ি রয়েছে, সেক্ষেত্রে তোমাদের যে বাসস্থানের ক্ষেত্রে বা থাকার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। নেক্সট হচ্ছে কন্যাপুর পলিটেকনিক। এই কলেজটিও পশ্চিম বর্ধমান তথা ওয়েস্ট বেঙ্গলের সেরা কলেজগুলির মধ্যে একটি। তবে এখানে ট্রেডের সংখ্যা কিন্তু কম। অন্যান্য জায়গায় যেমন অত্যাধিক ট্রেড আমরা দেখতে পেয়েছি কোনো কলেজের ক্ষেত্রে, এখানে সেটা কিন্তু কম।
যেমন ধরো কন্যাপুর পলিটেকনিকের যে তোমার লোকেশন সেটা হচ্ছে কন্যাপুরে অবস্থিত। সিনার্জি রোড, পোস্ট অফিস হচ্ছে রামকৃষ্ণ মিশন, ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান, পিনকোড 713305। তোমরা অনেকেই আসানসোল রামকৃষ্ণ মিশন নাম শুনেছো, তো এই আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে খুব একটা দূরে নয় কিন্তু এটা। তো পশ্চিম বর্ধমানে অবস্থিত। এখানে তোমরা পেয়ে যাচ্ছ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যেহেতু তোমার পশ্চিম বর্ধমানের মধ্যে এটাই এক এবং অন্যতম কলেজ যেখানে কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তোমরা পাও, ফলে স্টুডেন্টরা কিন্তু এই কলেজটিকে অনেক বেশি প্রেফার্ড করে। এখানে দেখো বয়েজদের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, গার্লসদের জন্য কিন্তু কোনো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। তার মানে এতক্ষণ আমরা দেখলাম যে পশ্চিম বর্ধমানের 3টে সেরা কিন্তু পলিটেকনিক কলেজ। এবার আমরা যাচ্ছি 4 নম্বরে, যেটা হচ্ছে নজরুল সেন্টেনারি পলিটেকনিক গভর্নমেন্ট। তো নজরুল সেন্টেনারি পলিটেকনিক গভর্নমেন্ট এটা হিন্দুস্তান কেবলস, রূপনারায়ণপুরে অবস্থিত, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, পিনকোড 71335। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট এখনও অবধি কিন্তু পড়াশুনো করেছে, ফলে এই কলেজটির চাহিদাও কিন্তু যথেষ্ট রয়েছে। পশ্চিম বর্ধমানে অবস্থিত এই কলেজের কাট অফ সবথেকে বেশি, অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু এই কলেজের চান্স খুব পায়। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাকশানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড কিন্তু রয়েছে, এবং একটা ভালো কলেজ। যদি আমাকে লাস্ট বলো, এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু পড়াশুনো করে গেছে। এখানে তোমাদের বয়েজ এবং গার্লস উভয়ের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, ফলে এটা কিন্তু আরও দারুণ সুবিধা প্রোভাইড করছে এই কলেজটিকে। তো তোমাদের জানিয়ে দিই, যদি আমাকে পয়েন্টের হিসেবে বলো, তাহলে আমি কিন্তু পশ্চিম বর্ধমানের সেরা 1 নম্বর কলেজ হচ্ছে তোমাদের আসানসোল পলিটেকনিক কলেজটি। এখানকার যেহেতু 6টা ট্রেড একসাথে পড়ানো হয় এবং পড়ানোর মান অতি উন্নত, এবং প্রথম থেকেই ওয়েস্ট বেঙ্গলের টপ পলিটেকনিক কলেজগুলির মধ্যে আসানসোল পলিটেকনিক রয়েছে, সেহেতু এটাকে আমি 1 নম্বরে রাখবই। 2 নম্বরে হচ্ছে দেখো পশ্চিম বর্ধমানের মধ্যে কন্যাপুর পলিটেকনিক। এই কলেজটির চাহিদা কিন্তু দিন প্রতিদিন খুব বাড়ছে। আগে এই কলেজটি সম্বন্ধে স্টুডেন্টদের ধারণা খুব কম ছিল, কিন্তু রিসেন্ট সময় কিন্তু এই কলেজটি পশ্চিমবাংলার সেরা কলেজগুলির মধ্যে আসার একটা চেষ্টা করছে, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের জন্য অনেকটা ফ্লারিশ করেছে কিন্তু এই কলেজটি। তাছাড়া এখানে দেখো বয়েজদের জন্য হোস্টেল ফেসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে, এটাও একটা কিন্তু পজিটিভ দিক বলে ধরা হচ্ছে। 3 নম্বর হচ্ছে নজরুল সেন্টেনারি পলিটেকনিক। যদিও দেখো মাইনিং এখানকার সেরা ফিল্ড, আমি 3 নম্বরে হরশঙ্করকে রাখতেই পারতাম, কিন্তু নজরুল সেন্টেনারি পলিটেকনিকে রাখার একটাই কারণ, এখানের কিন্তু গ্রেট অ্যালুমিনাই নেটওয়ার্ক রয়েছে, এবং প্রিভিয়াসলি অনেক স্টুডেন্ট কিন্তু এখান থেকে পাসড আউট হয়েছে। তো তাই আমি 3 নম্বরে রেখেছি। এবং 4 নম্বর বাট নট দ্য লিস্ট, হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং কলেজগুলোর মধ্যে সেরা পলিটেকনিক কলেজ হচ্ছে কিন্তু হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং। তবে ওভারঅল দিক থেকে কিন্তু এই কলেজটির রেটিং কিছুটা কম। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।